রামু একজন গরিব কিন্তু শোক কৃষক, যে প্রতিদিন পরিশ্রম করে তার খেতে কাজ করে। রামু খেতে কাজ করছে, তখনই তার বন্ধু শ্যামু আসে। আরে রামু, এত পরিশ্রম কেন করছে? দেখ, আমি তো বাজার থেকে সস্তা বীজ কিনে সহজেই টাকা রোজগার করি। বন্ধু শ্যামু, আমি পরিশ্রম আর সততায় বিশ্বাস করি, তাই ভালো কাজ করলে ফলও ভালোই আসবে। শ্যামু এসে বললে, দেখি তোর সততা কতদিন টিকে। তারপর এক সৈন্য এসে বলতে লাগলো, শোনো শোনো, রাজা মহাশয় ঘোষণা করেছেন যে যে কৃষক সবচেয়ে ভালো ও খাঁটি ফসল ফলাবে তাকে পুরস্কৃত করা হবে। গ্রামের লোকেরা শুনে খুশি হয়ে বলতে লাগলো, এখন তো বেশ মজা হবে। শামু এবং অন্য কৃষকেরা তাড়াতাড়ি খারাপ বীজ কেনার কথা ভাবে, কিন্তু রামু পরিশ্রম করে এবং ভালো বীজ ব্যবহার করে ফসল পতনের জন্য। কয়েক মাস পর রাজা নিজে ফসল দেখতে গ্রামে আসে এবং রাজা এসে ফসল দেখে বলতে লাগলো, এই ফসলগুলো তো খুব সুন্দর, এগুলো কার ফসল? রামু সামনে এসে বলতে লাগলো, মহারাজ, এগুলো আমার ফসল। আমি ভালো বীজ ও পরিশ্রম দিয়ে এগুলিকে ফলিয়েছি। রাজা প্রসন্ন হয়েই বলল, বাহ রামু, তুমি সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করিয়েছ যে প্রকৃত সাফল্য এর মধ্যেই রয়েছে। আমি তোমাকেই পুরস্কৃত করব। গ্রামের লোকেরা শুনে হাততালি দিতে লাগলো এবং শ্যামু মাথা নিচু করে লজ্জিত অনুভব করতে লাগলো। শ্যামু দুঃখিত হয়ে বলল যে, রামু, তুমি ঠিক বলেছিলে, কঠোর পরিশ্রম ও সততাই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। রামু হেসে বলল, ঠিক বলেছিস বন্ধু, কখনো কোনো কাজে শর্টকাট নেওয়া উচিত নয়। তারপর মহারাজ রামুকে পুরস্কৃত করে এবং গ্রামে তার সততার প্রশংসা হয়। গ্রামের লোকেরা বলতে লাগলো, আমাদের রামুর কাছ থেকে শেখা উচিত যে পরিশ্রম ও সততাই সাফল্যের জয়।